আমাদের খুব বেশি ইচ্ছে করছিল আমরা হাওড়া জমিতে গিয়ে পিকনিক করব। তারপর কি আমরা সব কিছু নিয়ে পিকনিকের জন্য জমিতে চলে যাই। হ্যালো আসসালামু আলাইকুম, হোপফুলি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরেকটা আকর্ষণীয় ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওতে কি কি থাকছে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টে এখানে আমরা গিয়ে পিকনিকের জন্য সব কিছু কাটাকুটি করে প্রিপারেশন করছিলাম। দেন এদিকে মুরগি কাটছিলাম, তারপর মশলাপাতি যা যা লাগে সব কিছু ব্লেন্ড করে নিয়েছিলাম। অপর পাশে আমি তাদেরকে পাঠিয়ে দিলাম চুলা বানানোর জন্য। ওইখানে জমিতে তারা গিয়েছিল ইট দিয়ে চুলা বানানোর জন্য। তো আস্তে আস্তে আমরা সব কিছু নিয়ে বাড়ি থেকে তারপর জমিতে চলে যাই। দেন আমরা ওইখানে গিয়ে দেখি চুলা কমপ্লিট হয়ে গেছে বানানো। তারপর ফার্স্টে আমরা মুরগির মাংসগুলো ভেজে নিয়েছিলাম আগেই। তারপর গিয়ে মুরগির মাংস ভাজার পরে আমি ওইদিকে বিরিয়ানি বসিয়ে দিয়েছিলাম। বিরিয়ানিটা রান্না করার জন্য সব কিছু দিয়ে দিয়েছিলাম। যেহেতু আমাদের খুব বেশি ইচ্ছে করছিল অনেক দিন যাবৎ যে আমরা হাওরে বসে পিকনিক করব। তারপর ফাইনালি আমাদের স্বপ্ন পূরণ হয়ে গেল আজকে। আমরা চলে গেলাম যে হাওরে বসে রান্না করে হই হুল্লোড় করে সবাই পিকনিক করব। যেমন চারিপাশে গাছপালা, জমি, প্রকৃতি, সবুজ একাকার হয়ে থাকবে। এ তো এক অন্যরকম ভালো লাগা কাজ করবে। এদিকে আমি মাংস ভুনার জন্য সব মশলাপাতি রেডি করেছিলাম, আর অন্যদিকে তাদেরকে কলাপাতা কাটার জন্য পাঠিয়ে দিই। যেহেতু সবাই মিলে কলাপাতায় ভাত খাওয়া হবে। এদিকে আমরা হই হুল্লোড় করে কাজ করতে করতে কখন যে সব কিছু রান্না হয়ে গিয়েছিল আমি টেরই পাইনি। যেহেতু অনেক মানুষ ছিল, সবাই মিলে কাজ করলে তো খুব আর্লি সব কিছু কমপ্লিট হয়ে যায় আর অনেক মজা করেও কাজ করা যায়। এদিকে আরেকজন সালাদগুলো কেটে ভালোভাবে ডেকোরেশন করে নিচ্ছিল। পিকনিক দেখার পরে আমার ছোটবেলার কথা খুব বেশি মনে পড়ছিল। যখন আমি খুব বেশি ছোট ছিলাম তখনও সবাই মিলে সবার ঘর থেকে চাল, ডিম, আলু নিয়ে এরকম পিকনিক করতাম। দেন অপর পাশে একটা মাদুর এনে সবাই মিলে পেতে নিল। এখানে এক এক করে সব খাবার সাজিয়ে নিচ্ছিল। তারপর কলাপাতা কেটে কেটে সবাইকে এক একটা করে সাজিয়ে দিচ্ছিল যে খাবার খাওয়ার জন্য। আমরা যেহেতু ফার্স্ট টাইম কলাপাতায় খাবো, তাই ফার্স্টেই কেমন একটা ফিল হচ্ছিল যে সত্যি কলাপাতায় খাওয়া কেমন হবে আল্লাহই জানে। তারপরও আমরা ট্রাই করলাম, সবাই যেহেতু খায় তাহলে আমরাও খেতে পারবো। তারপর খেয়ে দেখলাম ভালোই লাগলো। এদিকে আমার ভাইয়া সবাইকে এক এক করে খাবার বেড়ে দিচ্ছিল। আসলে বড়বেলায় এসেও যে এরকম পিকনিক করে ছোটোবেলার মতো আনন্দ পাওয়া যায় এটা আজকে না দেখলে বুঝতাম না। সবাই শুধু না না করছে যে কলাপাতায় খাবে না, কলাপাতায় খেলে কি ফার্স্ট টাইম খাচ্ছি তো কি হয়েছে। এখন আমরা খাবার খেয়ে দেখব খাবারটা আসলে কেমন হয়েছে। এটা আমি রান্না করেছি, অবশ্য মজা হবে। এদিকে আমি বকবক করতে করতে একটু পরে তাকিয়ে দেখলাম যে ভাইয়া তো সব খাবার সবাইকে ভালোভাবে পরিবেশন করে দিয়ে দিয়েছে। এখন খাওয়ার পালা। একজনকে জিজ্ঞেস করব কেমন হয়েছে খাবার। কেমন হয়েছে খাবার? মজা হয়েছে। আলহামদুলিল্লাহ সে বলল খাবার ভালো হয়েছে। এখন কি আমরা বড়রা সবাই মিলে খাবার ট্রাই করব। খাবার শেষে সবাই মিলে আমরা একটু ড্রিঙ্ক খাচ্ছিলাম। 2024 সালে এটাই আমাদের লাস্ট আনন্দ। এটা খুব বেশি স্মরণীয় হয়ে থাকবে। এদিন আমরা খুব বেশি আনন্দ করেছি, মজা করেছি। এই তো এই